এই মুহূর্তে নজর রাখবো মালদার দিকে, কারণ সেখানে রেল হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। কি পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী সুব্রতর সঙ্গে রয়েছে। সুব্রত, হাসপাতালে আগুন, রোগীদের অবস্থা কি? তাদেরকে সরিয়ে আনা সম্ভব হয়েছে? কি অবস্থা এখন? দেখো, শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে, এসি থেকে মূলত আগুন। আউটডোরে দেবযানী দাস নামে একজন চিকিৎসক, সিএমএস, তিনি রেল হাসপাতালের, এবং সেখানে তার ঘরেই সেই শর্ট সার্কিটটা হয় এবং আগুন লাগে সেই এসি থেকেই। আগুনটা ছড়িয়ে পড়ার আগেই কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং আশেপাশে রুগীদেরকে, যারা ওখানে ছিলেন আর তার চেম্বারের বাইরে যে সমস্ত রুগী ছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হয়। ফলে আগুনটা ছড়ানোর সেইভাবে সুযোগটা পায়নি, কিন্তু আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দ্রুত এসে এই মুহূর্তে দমকল এসে তা আগুন নিভিয়ে দেওয়ার ব্যবস্থাও করেছে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে হাসপাতালের ভেতরে আগুন লেগে যাওয়াতে এটা কিন্তু একটা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন হুড়োহুড়ি করে বেরোতে থাকে, ফলে সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে দমকল একটি ইঞ্জিন এসে সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। ফলে আগুন ছড়িয়ে যে ভেতরে ঢুকে পড়বে বা অন্যান্য ওয়ার্ডে, যদিও পরিস্থিতি এই মুহূর্তে সামাল দেওয়া গিয়েছে, যেহেতু হাসপাতালের ভেতরে আগুন, স্বাভাবিকভাবে রোগী এবং তার আত্মীয় স্বজনের মধ্যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ শুভদোষ। একটা উইন্ডো এসি ছিল একতলাতে, রুম নম্বর 4-এ, ওটাতে আগুন লেগেছিল। ওনারা স্টাফরা দুটো ডিসিটি চার্জ করে দিয়ে নিভিয়ে দিয়েছে, খুব এফিশিয়েন্টলি নিভিয়েছে। আমরা জাস্ট ভিজিট করি। এখন স্বাভাবিক আছে? একদম স্বাভাবিক। আগুনটা কেন লেগেছে? ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে। আতঙ্ক তো ভালোই হয়েছিল, সবাই নিজেদের মধ্যে আমরা ভয়ই পেয়ে গেছিলাম। আপনি কি করেন এখানে? আমি এখানকার স্টাফ। এর আগে কখনো আগুন লেগেছে? না, লাগেনি। মেইনটেনেন্স হয় এখানে? হ্যাঁ, মেইনটেনেন্স হয়। ভূগর্ভস্থ জলাধারের মেরামতির কাজ করতে নেমে বিপত্তি। দুর্গাপুরে পার্ক অ্যাভিনিউ এলাকায় মৃত্যু হলো দুজনের। আমাদের সঙ্গে সহকর্মী জয়ন্ত বিশ্বাস রয়েছেন। জয়ন্ত, যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নামা উচিত ছিল জলাধারে, সেই নিরাপত্তা ব্যবস্থা কি সঠিক ছিল না? কেন এই ঘটনা ঘটলো? দেখো, যে ভূগর্ভস্থ জলাধার বলা হচ্ছে সেটি একটি আবাসনের জলাধার, এবং সেই জলাধারের একটা লিকেজ ছিল, সেটা মেরামতির জন্য দিন 15 আগে ঢালাইয়ের কাজ হয়েছিল, তার পাটা লাগানো ছিল। অর্থাৎ দিন 15 আগে ওখানে নেমে সে ঢালাইয়ের কাজ হয়েছিল। তারপরে এখানে যে কোনোভাবে গ্যাস বা কোনোভাবে শ্বাসরোধের ঘটনা ঘটতে পারে, অন্য কোনো গ্যাস জমে থাকতে পারে, অক্সিজেনের অভাব হতে পারে, এটা কিন্তু কল্পনাতেও ছিল না। যখন প্রথমে একজন কর্মী নামে নিচে এই পাটা খুলতে, সে যখন চিৎকার করতে আরম্ভ করে এবং খানিকক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে যায়, তখন আরেকজন নামে দুজনেই ওই একইভাবে অজ্ঞান হয়ে যায়। তাদেরকে যখন দমকলের আধিকারিকরা, দমকলের কর্মীরা এসে তুলে নিয়ে আসে, তখন দেখা যায় তারা সংজ্ঞাহীন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ যে এই ঘটনা ঘটতে পারে এটা কোনো কল্পনাতেই ছিল না 15 দিন আগে, যেহেতু এখানে ঢালাই কাজ হয়েছিল। শর্মিষ্ঠা, বেশ, ধন্যবাদ। খুলে ঢুকেছে, ঢোকার পরেই ওরা এসেছিল, 3-4 জন এসেছিল। তার মধ্যে একজন ঢুকে গেছে, একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে। আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে। মানে 3জন ঢুকেছিল, 3জনের মধ্যে একজনকে বার করার হয়েছিল, 2জনকে বার করতে পারে। কাজটা দেওয়া হয়েছিল, এবারে সে ঢালাই করে বাড়ি গিয়েছিল, পথ পেরিয়ে 3-4 দিন হলে এসছে, নিয়ে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যাবে। সেই পাটাগুলো খুলে ওরা একটা লোককে নামিয়েছিল, আর সে তখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছিল খুব সম্ভবত। তাহলে কি পাটা খুলতে এসেছিল? পাটা খুলতে এসেছিল। ট্যাঙ্ক অনেকদিন ধরে বন্ধ ছিল, জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটা বোধহয় রিপেয়ার করার জন্য আমাদের শ্রমিকরা নেমেছিল। ট্যাঙ্কটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। যদি কোনো ট্যাঙ্ক বা রিজার্ভার বন্ধ থাকে, তাহলে সেখানে বিষাক্ত গ্যাস জমতেই পারে। সেই বিষাক্ত গ্যাস থেকেই ওইটা আমাদের সাফোকেটেড হয়ে পড়ে পেশেন্টটা হয়তো এক্সপায়ার করে গেছে। মালদা চাঁচলের দিকে নজর রাখবো, যেখানে বাস চালক এবং অটো চালকদের মধ্যে বচসা এবং গোলমালের জেরে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। জাতীয় সড়ক অবরোধ করে বাস চালকদের বিক্ষোভ। অটো চালকদের বিরুদ্ধে দৌরাত্মের অভিযোগ করছেন মূলত তারা, আর যার জেরে তীব্র যানজট তৈরি হয়। অফিস যাত্রী সহ অন্যান্যদের রীতিমতো নাকাল হতে হয়। চাঁচলের নেতাজি মোড়ের কাছে যাত্রী ওঠা নামা নিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামশি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয়।